বেশিক্ষণ সময় শীতের রাত্রে মানুষ বেশি থাকে না, তো পালা দিলে তো আলোচনা হয়, কম বেশি হবেই। কিদ্রদিরা অল্প কিছু হইলেও পালা দিলে আলোচনা হয়। এমন একটা ধারা দেই যাতে কোনো কথাবার্তা না থাকে। মহাজনী গান, যে যার ভাব মতো গান, গানের পাশাপাশি গান, পাশাপাশি একটা করে বিচ্ছেদ গান। মালজুর একটা পালা দিল যে গানের পাশাপাশি গান, গানের পৃষ্ঠে গান, সাথে একটা করে বিচ্ছেদ গান। তো যেহেতু একটি সাধুর দরবারে এসেছি, দয়াল বাবা কাজল শাহ এমন একজন সাধক, আসলেই তার নিশানা সে নিজেই। তোমার কাজল শাহ বাবার প্রাপ্ত হয়েছেন কে? দেলোয়ার ভাই। হয়তো কোন জন্মের কোন পুণ্য ছিল বিধায় আল্লাহর একজন ওলি তার দরবারে নিজেই ধরা দিয়েছে। হাসান মিয়া, হাসান চিশতি একটা গান লিখেছেন, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, আমার দয়াল বাবার খেলা। কেউ জোর করে পায় না, আর কেউ না চাইতেও পেয়ে যায়। তাই দয়াল বাবা কাজল শাহ নিজের গুণে এসেছে। তো যারা সাধুকে ভালোবাসে, সাধু বাবার আঙ্গিনায় ঘুরে, সাধু বাবা একদিন নিজেই তার হয়ে যায়। তাই সেদিকে লক্ষ্য রেখে আমার দাদা উস্তাদ আব্দুর রশিদ সরকার, তার জন্য উস্তাদ ছিলেন সাধক আনোয়ার দেওয়ান, তার রচিত একটি গান মহাজনী গান রাখবো, তারপর একটা বিচ্ছেদ করার চেষ্টা করব। ওরে গোনার দিন ফু রায়া যাই রে দিন ফুরাইয়া যায় কে যাবি আমার কাজল সাবাবারা দোনার দিন ফু রায়া যাই রে সময় দিন ফু রায়া যাই আই কে যাবি সাধু বাবা রঙ্গিনায় রে দোনার দিন ফু রায়া যাই রে সময় দিন ফু রায়া যাই আই কে যাবি সাধু বাবা আমার গনার দিন ফু রায়া যাই রে দিন ফু রায়া যাইতে যাবি সাধু বাবার আঙ্গিনায়। আমার গনার দিন ফু রায়া যাই রে দিন ফু রায়া যাইতে যাবি সাধু বাবার আঙ্গিনায়। সাধু বাবা রঙ্গিনায় রে গনার দিন ফু রায়া যাই রে সময় দিন ফু রায়া যায় আই কে যাবি বিনোদ চাঁদ রঙ্গিনায় গনার দিন ফু রায়া যাই রে দিন ফু রায়া যাইতে যাবি সাধু বাবার আঙ্গিনায়। আমার গনার দিন ফু রায়া যাই রে দিন ফু রায়া যাইতে যাবি সাধু বাবার আঙ্গিনায়। মনরে
সে ধরে রাখে আপনার বাসায়। ওরে মাসে কিংবা 6 মাস পরে নিজের রঙে রং ধরে। মাসে কিংবা 6 মাস পরে নিজের রঙে রং ধরায় আইকে যাবি হই যদি সারা গিনায় আমারে। সাধু বাবা আমার গলার দিন যাবি সাধু বাবা মনরে আলসাবেরি বলো যারে 12 বছর না হারে চাকরি করে সে ফরিদের মাদ্রাসায়। মনরে আলসাবেরি বলো যারে 12 বছর না হারি চাকরি করে ফরিদের তিনখানায়। সেতে 12 বছর খাই না খানা শেষে আউলিয়া খানায় নাম লেখা। ওরে সাদা 12 বছর চাকরি করে আউলিয়া খানায় নাম লেখায় আইকে যাবি সাধু বাবার গিরায়। কোনার দিন ভুল রাইয়া যাই রে ও সময় দিন রাইয়া যায় আইকে যাবি কাজল সারয়া আমার গলার দিন যাবি কাজল সারয়ান নাই আমার গলার দিন কাজল সারয়ান মনরে ওরে ভালো মনরে ওরে আনোয়ারের কপাল পুরা ভজন পেতে কাটার বেড়া। বল না সখী কি করি উপায় মনরে ভজন পথে কাটার বেড়া। বল না সখী কি করি উপায়। ওরে সরকার রশিদ তুমি বড় সাধন আমার দিন ফুরাইয়া সরকার রশিদ তুমি কইরা সাধন আমার দিন ফুরাইয়া যায় আইকে যাবি সাধু বাবার গিরায়। ঘোড়ার দিন ফুরাইয়া যায় রে সাধু বাবা আমার গলার দিন কাজল সারয়ান আমার সাধু রমাজারে গেল মনের সভা দূরে সাধু রমাজারে গেল পূর্বের পাতা দিয়া
যদি সারা গিরাই মারু সোনার দিন রাইয়া যাই রে ও সময় দিন রাইয়া যা আইকে যাবি বিনোদ ছাড় গিরাই রে সোনার দিন রাইয়া যাই রে ও সময় দিন দিন ফুরাইয়া যা তোরা আইকে যাবি আমার কাজল সাবা যেহেতু কোনো ধারা আমাদেরকে দেয় নাই গানের পাশাপাশি গান, তো একটি মহাজনী গান দেখিলাম যে দয়াল দরবারে গেলে, যে একটা সাধুর আঙ্গিনায় গেলে মানুষ কেমন হইতে পারে। একটা সাধুর আঙ্গিনায়, একটা সাধুর দরবার, একটা গুরুর দরবার এমনই দরবার যেমন আপনার চন্দন কাঠের নাম শুনেছেন না বাবারা? চন্দন গাছ কি কেউ কি দেখেছেন চোখে? আমাদের এই এলাকায় সচরাচর পাওয়া যায় না, এটা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এই চন্দন বনের মধ্যে যদি কোনো শেওড়া গাছ থাকে, ওই চন্দন কাঠের, চন্দন গাছের স্পর্শে, তার বাতাসে ওই শেওড়া গাছটাও এক সময় চন্দন কাঠে রূপান্তরিত হয়। তদুপরি কেউ যদি একজন সাধুর দরবারে, আমার ফৈজুদ্দিন শাহ বাবার দরবারের মতো একজন অলির দরবারে যায়, আমার কাজল শাহ বাবার দরবারে যায়, আমার বিনোদ চান, আমার ইলিয়াস চান, আমার রশিদ চান, আমার বৈরাবরীর মতো একজন কামেল পীরের দরবারে যায়, ওই শেওড়া গাছটাও ওই চন্দনের হাওয়া লাইগা এক পর্যায়ে চন্দন কাঠে রূপান্তরিত হইতে পারে। এই রূপান্তরিত হইতে গেলে আমার দয়াল বাবা ফৈজুদ্দিন বাবার আশেকান দিনু খান সে দরুদে মাকে 100 টাকা দিয়ে ভালোবাসা আশীর্বাদ জানিয়েছেন, তার প্রতি ভক্ত জন্য মুখের কথাই কখনো গুরুকে পাওয়া যায় না। তাই তো গুরুকে পাইতে হলে আগে নিজেকে পুরাইয়া গুরুর মনের মতো হইতে হয়। গুরু যতক্ষণ পর্যন্ত তার মনের মতোকে না পুরাইয়া খাঁটি করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই গুরুত্ব বস্তু লাভ করা যায় না। তাই সেই দরদির কাছে নিবেদন, আমার মনের মতো পুরাইয়া আমার কাজল শাহ বাবা যদি সুখে থাকে, আমার দয়াল বাবা ফৈজুদ্দিন শাহ যদি আমাকে কান্দায়া ভালো থাকে, এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় সুখ। তাই সেই পর্যায়ে আমার একটি গান, তবে তোমার মনের মতো আমার জ্বালাও পুরা, তবে তোমার মনের মতো আমার জ্বালাও পুরা, দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও, ফৈজুদ্দিন শাহ বাবারে আরে ও কাজল শাহ, দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও, দুঃখ দেয়া যদি তোমার মনে শান্তি পাও, তার সঙ্গে দুঃখ দেয়া যদি তোমার মনে শান্তি পাও, বিনোদ শাহ শুদ্ধ ভালো বাসা যত কাজল শাহ তোমায় দিলাম অবিরত, আর কি বল শুদ্ধ ভালো বাসা যত তোমায় দিলাম অবিরত, আর কি বল ফৈজুদ্দিন শাহ শুদ্ধ ভালো বাসা যত
তোরে দিলাম অবিরত আর কি বলো চাও রে তুমি আরো চাইলে আরো দিব তবু বন্ধু আমার আরো চাইলে আরো দিব তবু তুমি আমার চাইলে আরো দিব তবু বন্ধু আমার দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও রে হইজল দিশা বাবা রে আরে ও কাজল শাহ আমার মনে দুঃখ দিয়া কি সুখ বলো পাও রে মনে শান্তি পাও রে কাজল সাবাবা রে দয়াল অবলার দুঃখ দিয়া মনে শান্তি পাও রে দরদি আমি একা খাবার রসি দিবি না রে আরে ও কাজল শাহ আর কেহ নাই এ ভুবনে শূন্য পারা গাও আমি একা তুমি বিনা আর কেহ নাই ভুবনে শূন্য পারা রে বন্ধুরে আমি একা তুমি বিনে ওরে বন্ধু আমি একা ওরে আমার বন্ধু বিনে আরে ও কাজল শাহ আর কেহ নাই ভুবনে শূন্য পারা গাও রে আমার কোথায় নাই যাইবার জায়গা যতই তুমি তাহারা কোথায় মনে শান্তি পাও প্রাণবন্ধুরে ও ইলিয়াসা আমার মনে দুঃখ দিয়া কি সুখ বল পাও ওরে দয়াল তোমার তোমার মনের মধ্যে আমার জ্বালাও তোমার তোমার মনের মধ্যে আমার জ্বালাও তোমার দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও রে কাজল সাবাবা রে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও রে আমার বন্ধু তোরে ভালোবাসি আরে ও দুরুধি লোক সমাজে হইলাম দোষী আর কি বলো চাও রে আমার বন্ধু তোরে ভালোবাসি আমি লোক সমাজে হইলাম দোষী আর কি বলো চাও রে লিটন ভাই ওরে আমার ফৈজুদ্দিন সারে ভালোবাসি রশিদ স্যার লোক সমাজে হইলাম দোষী আর কি বলো চাও রে দেওয়ান আকাশের ভিতর বাহির যত পারো করো ছেলে ভিতর বাহির যত পারো করো না দেওয়ান আকাশের ভিতর বাহির যত পারো করো দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও প্রাণবন্ধু রে ওরে বন্ধু আমার মনে দুঃখ দিয়া কি সুখ বলো পাও ওরে প্রাণবন্ধু রে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও রে ও জগতে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও রে করে দিলে তোমার
দরদি কি সুখ বলো পাও। আসলে এই গানটা হলো যারা গুরু ধরছে তাদের জন্য। দেখা যায় বাউল গান যারা শুনতে আসে 16 ভাগের মধ্যে 14 ভাগ মানুষ হইল বেমুরিদান, ঠিক না? 16 ভাগ মানুষের মধ্যে 14 ভাগ মানুষ বেমুরিদান। আকাশদন সাপ তার একটি গানের মধ্যে লিখেছে, বেমুরিদান পায় না খবর, খবর জানে মুরিদানে, আমার মাওলা রয়েছে কোনখানে। আরে মন, আগুম নিগুম ভেদের কথা মিলে কি আর যথা তথা, চিনলে দেহের পঞ্চ আত্মা চিনবে নিরঞ্জনে। লুকায়া রয়েছে মাওলা, লুকায়া রয়েছে মাওলা মাটির আদম তনে, দেখে যারা কয় না তারা ডুব দিয়ার প্রেম নিঘুমে। বিচার গান, বাউল গান, এই গান হইল যারা গুরু ধরেছে, যারা মুরিদ হয়েছে একমাত্র তাদের জন্য। যারা গুরু ধরে নাই তারা বাউল গানের ভেদ মাহিত্য কিছুই বুঝে না। এবং কি আমি যে আনোয়ার দন আমি নিজেও বুঝি না। যেমনি করে বাউল বিচার গানটা আপনারা ইউটিউব সার্চ দিলে দেখবেন সবাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুরের মধ্যে ছোট শিল্পী নাই, বড় শিল্পী নাই। যেই মঞ্চে গান হোক তারা গানকে এতই মূল্যায়ন করে, তারা ছোট আর বড় হিসাব করে না। তারা হিসাব করে বাউলের গান, বাউলের কথা। দেখবেন আমরা যেই গান করি এই গান কিন্তু আমার বাবাই লেখে নাই, আমার ভাই লেখে নাই, আমি নিজেও লিখি নাই। গানকে লিখেছে কবিগুরু লালন সাই, জালালউদ্দিন খা, মনমোহন দত্ত, রজ্জবালী দেওয়ান, খালেক দন, মালিক দন। তারা বড় বড় শিল্পীরা যেই বই পুস্তক পড়ে ওই বই পুস্তক কিন্তু আমাকে কাছে হেইডাই। বড় বড় শিল্পী যারা তারা কিন্তু বাপ কালাইন হাদিস দলিল দা গান গায় না, গায়নি সাধু যারা। কিরে বাবা, এদেশে যত বড় শিল্পী কোন তত্ত্ব দেয় গান গা? কোরআন দর্শন, আষাঢ়ের রজ্জব, বেহুশের চৈতন্য দান, হাদিস কন, কোরআন কন, বাংলা অনুবাদ কোরআন যেটা গিরিশচন্দ্র সেন লিখেছে, এই সবগুলা বই বস্তু কিন্তু আমি আনোয়ারদনের কাছে, জ্যোতি সরকারের কাছে আছে। কিন্তু দেখা যায় আমাদের এই অঞ্চলটা দিয়ে গান করলে শিল্পী ছোট আর বড় হিসাব করে আগে। হ্যাঁ, যে এই ছোট ছোট শিল্পীরা ওরা গাই বইকার হনুম কি, কিন্তু যে দেশের মানুষ গানকে তারা ছোট বড় হিসাব করে না। আজকে পালা দিলেন আমার বাবা জান দিনু খান, যে গানের পৃষ্ঠে গান, কথার পৃষ্ঠে কথা, মালজোড়া যাকে বলে। আমার প্রতিপক্ষ যিনি বন্ধু জ্যোতি সরকার, বাংলাদেশের ভালো মনের একজন, ভালো মাপের একজন শিল্পী। আমি তাকে অত্যন্ত পছন্দ করি। মানে শিল্পী জগতের মধ্যে এতই ভালো একজন শিল্পী তিনি, সেজন্য তাহাকে এখানে আসা বা আনা। যেমনি করে একটি গান ডাকলেন বাংলার বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, তার যিনি উস্তাদ, আমার নামের নাম আমার দাদা গুরু আনোয়ার দেওয়ান। ওরে মন, সাধুরও আঙিনায় গেলে তোর পূর্বের স্বভাব কেটে যায়, আইকে যাবি সাধু বাবা আঙ্গিনা আঙ্গিনা। মনরে আলাউদ্দিন আল সাবিরে 12 বৎসর অনাহারে চাকরি করে ফরিদের এতিমখানা, ও তার ভজন গুণে শেখ ফরিদে আউলিয়া তারে বানা। দেখেন একটা কথা, বাউল গানে যদি কথা না কই তাহলে বাউল গানের স্বাদ পাওয়া যায় না। আপনারা অনেকেই গানের মধ্যে ওঠা বসা করেন দেখতেছি, তারপরেও বলি আস্তে ছোট ভাই, সাধুর আঙ্গিনায় যে জন গিয়েছে তার কিন্তু পূর্বের স্বভাব থাকে না। একটা মানুষ তার জীবনে চুর থাকে, ডাকাতি করে, রাহাজানি করে, মানুষকে খুন করে, এমন কোনো কাজ নাই সে না করেছে। কিন্তু কোনো একদিন আমার বিনোদ চাঁদ বাবার সঙ্গ করে
আমার আভাসা বাবার সঙ্গ করে, আমার কাজল শাহ বাবার সঙ্গ করে তার জীবনে যত পাপ কাজ করেছে, পাপ থেকে বিরত হয়ে আসে একজন ভালো মানুষ হয়ে গেছে। কি বলুম রে বাবা, আমি তো এলাকার ছেলে, বলতে গেলেও সব কথা বলা যায় না। মানুষের ভাবভঙ্গি দেখলে মন থেকে সব কথা আসে না। নিজাম ডাকাতের নাম আপনারা শুনেছেন, নিজামুদ্দিন ডাকাত। নিজামুদ্দিন ডাকাত জনম ভরে ডাকাতি করতে করতে একদিন এক অলির সামনে পড়ল। অলিকে ডাকাতি করবে, ওই মুহূর্তে অলি বলতেছে, এই নিজাম, তুমি যে ডাকাতি কইরে টাকা পয়সা পাও, তুমি এই টাকা পয়সা কাদের খাওয়াও? বলে, কেন? আমি আমার বাবা মা স্ত্রী ছেলে সন্তান তাদের খাওয়াই। বলতেছে, ডাকাতি করলে যে পাপ হয় তুমি কি জানো? বলে, না। বলে, ডাকাতি করলে পাপ হয়। বলে, সত্যি? বলে, হ্যাঁ। বলে, পাপ যে হয় এ পাপের ভাগীদার তোমার বাবা মা স্ত্রী ছেলে সন্তান কি হবে কি হবে না। এবার নিজাম ডাকাত দৌড়ে চলে গেল বাড়িতে, গিয়া বাবারে কইতেছে, বাবা, আমি যে জীবন ভর ডাকাতি করলাম, এ ডাকাতি কইরা যত পাপ হয়েছে এ পাপের ভাগীদার কি তুমি হবে কি হবে না? বাবাই কয়, নিজাম রে, আমি তোকে জন্ম দিয়ে শিশু থেকে এই পর্যন্ত মানুষ করেছি, এখন তুই বড় হইয়া ডাকাতি করে আমারে খাওয়াবি না ভালো কাজ করে খাওয়াবি, এটার দায়িত্ব তোর। মায়ের কাছে যায়, মা একই কথা বলে। স্ত্রীর কাছে যায়, স্ত্রী একই কথা বলে। ছেলে সন্তানের কাছে যায়, তারাও একই কথা বলে। অবশেষ নিজাম ডাকাত চলে গেল সেই গুরুর কাছে, যার নাম ছিল শেখ ফরিদ। তার কাছে গিয়ে বলে, দয়াল, আমার এই পাপের ভাগীদার কেউ তো হইল না, আমার এই দুঃখ বলবো কার ধারে, দয়া করো হে দয়াল, দয়াল আমি এই দাসী। আমার এই জীবনে যত পাপ করেছি পাপের ক্ষমা তো আর নাই, তোমার ওই শ্রীচরণে আমার এই পাপী দেহটা দিবানি গোঠাই। সেই শেখ ফরিদ কি বাক্য দিল, ওরে আমার মন, 1 যুগ 12 বৎসর এই গাছের নিচে তুমি করবা গুরু দর্শন। মরা গাছ, ওই গাছের মধ্যে পাতা নাই, ফুল নাই, ফল নাই, ওই গাছের নিচে 12 বৎসর সাধনা করলো ভাই। 12 বৎসরের ঠিক একদিন আগে নিজামুদ্দিন তার স্বচক্ষে দেখিতে যে পায়, ওই গ্রামের এক মেয়ে, ওই মেয়ের সাথে এক ছেলের সাথে ভালোবাসা ছিল। জীবিত থাকতে ওই মেয়ের সাথে ছেলেটা কামে লিপ্ত হইতে পারে নাই। মেয়েটা মারা গিয়েছে, কবরস্থানে কবর দিয়েছে। রাত্র যখন হয়েছে, ওই ছেলেটা ওই মেয়ের মরা লাশ কবর থেকে উঠিয়ে যখন মেয়ের সাথে যৌন কাজে লিপ্ত হবে, ওই মুহূর্তে নিজামুদ্দিন ডাকাত দেখে বলে, অহে প্রভু সাই নিরঞ্জন, নিরঞ্জন
আমার এই জীবনে যত খুন করেছি, পাপ করেছি, এই খুন পাপে কোনো ক্ষমা নাই। আমার এই চোখের সামনে যে অন্যায়, এই অন্যায় আমি সইতে দিব না। মালিক বলি তোমার ঠাই। তখন নিজামুদ্দিন ডাকাত তার হাত দিয়ে তরোয়াল বের করে ওই মানুষটাকে একটা কূপ দিয়ে দুই টুকরা করে দিল। সাথে সাথে মাওলার হুকুমে মরা গাছে ফুল ফুটিয়া গেল। বাবারে, এই জগতে যে ব্যক্তি গুরু কর্ম করলো না, আমার আল্লাহ বলে কাল হাসরের মাঠে এ বান্দা একটি কাতার না, দুইটি কাতার না, ৭৩টা কাতার হবে। একটি কাতার মাত্র জান্নাতবাসী হবে, আর ৭২টা কাতার হবে দুদুকবাসী। এই বেলায়েত যুগে যারা গুরু ধরলো না, যারা পীর ধরলো না, যারা বায়াত হইল না, কাল হাসরের মাঠে তাদের পীর হবে আজাজিল শয়তান। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে, যার পীর নাই তার পীর হয়েছে শয়তান। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে কি, যে জালালউদ্দিন রুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাওলানা, তিনি বলেছে, আমি যদি আমার জীবনে মুরিদ না হইতাম তাহলে আমি জালালউদ্দিন রুমি মানুষের খাতায় নাম লিখতে পারতাম না। তাই বাবা, আমাদের এই সাইডটা গুরু ধরা খুব কম, অন্তত এই অঞ্চলটা। তারা গুরু সম্বন্ধে অনেক কিছু জানে না। আসলে একটা গান গাই, গানটা গাইলে, গানটা যদি শুনেন তাহলে কিছু মীমাংসা পাইবেন। ধরো যার পীর হয় কামেল, যার পীর হয় কামেল, পীর হয় কামেল, হায়াত হাসিল যার হইয়াছে সে পাইয়াছে কিরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে, বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আমার মন যেমন যেতে হলে জজার কুটে, মানুষ একা যাওয়া যাই না বটে। যেমন যেতে হলে জজের কুটে, যেতে হলে জজের কুটে, একা যাওয়া যাই না বটে। আরে উকিল সারা গেলে কুটে রে, উকিল সারা গেলে কুটে, হাকিম বেটা নাই না কাছে। বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে, বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। যারা বুঝেন না বাউলের ভাষা, তাদের সংক্ষেপে একটা কথা কই, 2 মিনিট সময়।
বাউলদের ভাষা যারা বুঝেন না, বাউলের ভাষা অনেক কঠিন, বুঝতে গেলে তার 12 বছর গুরু পাইরবি করতে হবে। আপনি বিদেশ যান, সৌদি আরব, সিঙ্গাপুর, আমেরিকা, জাপান, লন্ডন, দুবাই, মালয়েশিয়া, তাই না? কিরে বাবা, আচ্ছা বাংলাদেশে কোনো মানুষ আছে যে ডাইরেক্ট বিদেশ যাইব? না, এত কিছু বুঝাইলাম না। আপনারা বড় বড় শিল্পী আইন এই দেশে গান গাওয়ান, 60,000, 70,000, 1 লাখ টাকা পায় না, বিচ্ছেদ গান গাইবার লিগে পাগল হয়ে যায়, গায় না? বন্দনা গান শুরু করলেই কয় দেওয়ান সব বিচ্ছেদ গান, কিন্তু আজকে বিচ্ছেদ গাবো না। যারা মাইক দিয়ে শুনতেছেন তাদের বলি, যারা বিদেশ যান, বিদেশ যাওয়ার আগে একটা দালাল ধরতে হয়নি? দালাল হয়তো গ্রামের দালাল না, একটা হইলো বেসরকারি, একটা সরকারি। রাসূল বলছে, হে মুমিনগণ, হে উম্মতগণ, মুরিদ হইবা ঠিক আছে, মুরিদ হওয়ার আগে আগে যাচাই করো। তোমার পীর যদি আগুনের মধ্যে হেঁটে যায় তারপরেও তাকে বিশ্বাস করো না। আস্তে ছোট, পানির মধ্যে যদি হেঁটে যায় পানি দিয়ে, তারপরেও তাকে বিশ্বাস করো না। আকাশ দিয়ে যদি হাইটা যায় তারপরেও তাকে বিশ্বাস করো না। কে কইছে? নবী সাহেব বলছে। কেননা কলির যুগে কিছু আলেম আসবে, তারা কুফরি কালামের মাধ্যমে, আগুনের মাধ্যমে পানি দিয়া তারা হেঁটে যাইব, আকাশ দিয়া উড়ে যাইব। তাই গ্রাম এলাকার কিছু দালাল আছে, দেখবেন 5 লাখ টাকার বিদেশ, 5 লাখ টাকার ভিসা, 2 লাখ টাকা দিয়ে দিব, কিন্তু 3 মাস পর তার খবর পাইবেন না। ওটা কিন্তু সরকারি না। আর যেটা সরকারি সে হইল খাঁটি, যার লাইসেন্স আছে। তাই বাবা, বিদেশ যাইতে গেলে যেমন একটা মানুষের মাধ্যমের দরকার, আমার আল্লাহকে পাইতে হইলে তদ্রূপ একজন নায়েবে রাসূলের দরকার। আল্লাহ বলছে, সমগ্র পৃথিবীর মালিক হইলাম আমি, হে বান্দা তুমি যখন যাহা চাইবা আমি তোমার চাওয়ার সাথে সাথে তাহা দিব, কিন্তু একজন মানুষের উসিলা গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে ডাইরেক্ট আমারে পাইব এমন কোন দলিল নাই। তাই মানুষ যে যত কিছুই করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, এই বেলায়েতি যুগের মধ্যে যেই মানুষ মুরিদ হইল না, বায়াত হইল না, একজন পীরের পাইরবি করলো না, সে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারলো না। আমি আনোয়ার দনের গান, আমার পেশাল শুনতে শুনতে যদি মানুষ জায়গা দুঃখ নাই, এই যে একটা মিডিয়া বর্তমানে সমগ্র বাংলায় না সমগ্র পৃথিবীতে এই মিডিয়ার গান আগামীকালকে বা পরশুদিন পেয়ে যাবে। মুরিদ হওয়ার দলিল পবিত্র কোরআন শরীফের মধ্যে শত শত জায়গার মধ্যে আমি আনোয়ার দন দেখাই দিব। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে দেখাবো। মুরিদ হওয়া ছাড়া এই বেলায়েতি যুগে কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তাই মানুষ যারা মুরিদ হন নাই, মুরিদ হয়ে নেন, একজন পীরের পাইরবি করেন। এক রাসূল বলছে, এই বেলায়েতি যুগে যেইজন একজন খাঁটি পীরের পাইরবি করলো, সে আমি রাসূলের পাইরবি করলো। আর আল্লাহ বলেছে, যে রাসূলের পাইরবি করলো সে আমি আল্লাহর পাইরবি করলো। তাই পীরকে পাওয়া মানে রাসূলকে পাওয়া, রাসূলকে পাওয়া মানে স্বয়ং আল্লাহকে পাওয়া। নাসদ লাহুত মালকুঞ্জ তার ভিতরে খেলছে মাবুদ, আরে নাভি কুণ্ডে হইতে হাহুদরে, নাভি কুণ্ড হইতে হাহু নাসিরাবাদ ঘুরিতেছে। সত্য
তত্ত্ববিধান পীরের কাছে সেই রূপ দেখতে বেশ চমৎকার। স্বরূপের রূপ আমার বিনোদ চন্দ্রের রূপে এইভাবে দেখলে জীবে রইনা বিকার দেখলে জীবে রইনা বিকার সেই এই জগদ্ধি কার দিয়াছে কাছে তত্ত্ববিধান পীরের কাছে আর রচ্চাবে এস্ক ছাড়া মানুষ অধরারই যাই না ধরা আমার দুলাল ভাই সাধক রজ্জবে এইভাবে কামরুল কাজল সাবাবারি যাই না ধরা এইভাবে ফানার মাঠে গেলে তোরারে ফানার মাঠে গেলে তোরা দেখতে পাবি চোখের কাছে পীরের কাছে তত্ত্ববিধান পীরের কাছে। কিছু কিছু দেশে গান গাই, যেমন এই দুইটা গান গাইলে সময় লাগে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট। কোরআন থেকে হাদিস থেকে যেই ইতিহাস আমরা বলি, ওই দেশে তারা এমনভাবেই শুনে, তারা বলে ভাই আমাদের দলিল মোতাবেক কিছু কথা শোনান। দলিল মোতাবেক কথা বলতে বলতে দেখা যায় গান গাইতে লাগে 10 মিনিট, কিন্তু কথা বলতে লাগে 1.5 ঘন্টা। আছে না এরকম? হ্যাঁ আছে আছে। ছোট্ট একটা কথা বলি, টাইম লাগবে 3 মিনিট। এই বাংলাদেশ, আমরা যে মানুষ মুসলমান, কার জন্য হয়েছি বলেন তো? বলেন। বাংলাদেশে আমরা যে মুসলমান হয়েছি কার মাধ্যমে, কার কারণে? শাহজালাল শাহপরাণ, সুবহানাল্লাহ। তাদের একটা ঘটনা দেখেন, শাহজালাল বাবা যখন বাংলাদেশে আইসে ইসলামী নিশান গারবে, গুরুগোবিন্দ রাজা ছিলেন এই দেশের শাসনকর্তা। এই গুরুগোবিন্দ রাজা তার সাথে যতই যুদ্ধ করত শাহজালাল বাবা, গুরুগোবিন্দ রাজার যত লোক মারা যাইত, গুরুগোবিন্দ রাজা কি করত? জাদুর কুয়ার পানি তাদের শরীরে ছিটাইলে মরা মানুষ তাজা হয়ে যেত, ঠিক না বাবা? আর শাহজালালের যত লোক গুরুগোবিন্দ রাজার মারত, তারা তো মরেই গেত কি। আচ্ছা, এইভাবে যুদ্ধ করতে করতে এক সময় শাহজালাল বাবা জানতে পারলো যে গুরুগোবিন্দ রাজার জাদুর কুয়ার পানি যতদিন নষ্ট না করা যাইব, ততদিন ইসলামী নিশানে এই বাংলাদেশে গাড়া যাবে না। নবীর কালেমা এ বাংলার বুকে ঘোষণা করা যাবে না। এবার কি করলেন শাহজালাল বাবা? তিনি মনের দুঃখে কাঁদতে লাগলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন। কাঁদতে কাঁদতে শাহজালাল বাবা যখন তার দু চোখের পানি ছেড়ে বৃক্ষ ভেসে গেলেন, তার শত শত ভক্ত গিয়ে বলে, দয়াল আপনি কেন কাঁদতেছেন? শাহজালাল বাবা বলে, ভক্তরে তোমরা শোনো,
গুরুগোবিন্দ রাজার ওই জাদুর কুয়ার পানি যতদিন নষ্ট না করা যায় ততদিন যে আমি আমার আল্লাহর কলেমা এই সোনার বাংলা প্রকাশ করতে পারবো না। ইসলাম ধর্মের যে নিশান, এই নিশান যে আমি এই সোনার বাংলায় গাড়তে পারবো না। এক ভক্ত তার পায়ের মধ্যে পড়ে গিয়ে কয়, বাবা এমন কোন কাজ করলে এ বাংলাদেশের বুকে আমার আল্লাহ রাসূলের ইসলাম প্রচার হবে, আমার আল্লাহ রাসূলের কলেমা প্রচার হবে, এইটা কোন কাজ? সেই কাজ আমি আপনার করব। আমার শাহজালাল বাবা বলে, বাবারে ওই গুরুগোবিন্দ রাজার কুয়ার মধ্যে গরুর মাংস দিতে হবে। দেখেন, গুরুগোবিন্দ রাজা হইল বেদিন, যে কুয়ার মধ্যে গরুর মাংস দিব সেই কুয়ার চতুর্পাশে উলঙ্গ